আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। সেই হাদিসটি বুখারী শরীফে প্রায় 6 বার বর্ণনা করা হয়েছে। আর বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসটি আজকে বর্ণনা করব। এটি হলো নিয়াত সম্পর্কে হাদিস। তো হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এটা আমরা জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা এর আগেও এই বিষয়টি শুনেছি। তো হাদিসটি এরপরে বলা হয়েছে যে আর প্রতিটি লোক পরকালে তাই পাবে যা সে নিয়াত করেছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হিজরত করে তার হিজরত আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হবে। আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের কিংবা কোনো রমণীকে পাওয়ার নিয়ত করে, মূলত তার হিজরত সেই উদ্দেশ্যে হবে যার দিকে সে হিজরত করেছে। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা করা আছে। তো এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আমাদের জীবনে আমরা অসংখ্য কাজ আমরা করে থাকি। তো সেই কাজগুলো একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজটি না করে থাকি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের ময়দানে এই কাজের কোনো যাজা আমাদেরকে দিবেন না। তো এখন প্রত্যেকটা কাজের কিন্তু আল্লাহ রাব্বুল যাজা দিবেন। সেক্ষেত্রে আমরা যদি ভালো কাজের নিয়ত করে এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কাজটি করে থাকি, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা দান করবেন। তো আমরা এই হাদিস থেকে শিক্ষা অর্জন করতে পারি যে যাবতীয় কাজের ফলাফল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। এখন নিয়তটা আমরা কি করব? আমরা যদি নামাজ থেকে শুরু করে এভরিদিন আমার জীবনে যতগুলো কাজ আমরা করে থাকি, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। আমরা যে নামাজ পড়ব, নামাজটা কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলা সন্তুষ্টি করতে হবে। লোক দেখানো কোনো কাজ করা যাবে না, নামাজটাও লোক দেখানো করা যাবে না। আমরা যদি দান করি, তাহলে দান করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে? এটা কিন্তু মানুষকে দেখানোর জন্য যে আমি 10,000, 20,000, 1 লাখ টাকা দান করলাম, এই উদ্দেশ্যে কিন্তু দান করা যাবে না। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা দিবেন না। তাহলে দানটা এই উদ্দেশ্যে করতে হবে, যেটা যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি দানটা করতেছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমার বিপদ বালা মুসিবত দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। এমনি ভাবে জীবনের প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এভরিথিং, আমাদের প্র্যাকটিক্যালি যে কাজগুলো করে থাকি, প্রত্যেকটা কাজেই আমাদের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজটি করতে হবে। এখানে হাদিসের মধ্যে যে কথাটা বলা হলো, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, যদি আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যদি কিছু সফর করি বা জিহাদ করি, হ্যাঁ, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূলের উদ্দেশ্যেই হবে। এটা ওই নিয়তেই হচ্ছে, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা নিয়তে হচ্ছে। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার কোনো স্বার্থ বা রমণীকে পাওয়ার উদ্দেশ্যে সে হিজরত করতেছে, তার সেই সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটাই সে সফল করতেছে। তাহলে তাকে আল্লাহ, সে হিজরত করতেছে কিন্তু সে তার স্বার্থটা, তার নিয়তটা কিন্তু আলাদা। তার নিয়তটা, তার মনের যে একটা নিয়ত, সেই নিয়তটা কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিধান দিবেন না। কেন দিবেন না? কারণ নিয়তটা অন্য উদ্দেশ্যে, সে দুনিয়ার স্বার্থ লাভের উদ্দেশ্যে হিজরতটা করতেছে, সে আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে করতেছে না। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের আহ সুবাস আমাদেরকে দিবেন, জান্নাত ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। তাহলে আমাদের এখন থেকে যে বিষয়টা নিয়ত করতে হয়, যে আমরা যে কোনো কাজই করি না কেন, জীবনের প্রত্যেকটা কাজেই আমরা যে ভালো যে আমলগুলো করব, নামাজ পড়বো, রোজা, হজ, যাকাত, তারপরে পারিবারিক যে মানুষের নেকা, অল্প মানুষের উপকার করা, দান সদকা করা, তারপরে ব্যবসা বাণিজ্য, আমরা যে কর্মজীবন যে কাজগুলো করে থাকি, প্রত্যেকটা কাজেই যেন আল্লাহ রাসূলের উদ্দেশ্যে হয় এবং আল্লাহ রাসূলের পথ দেখানোর মতো যদি হয় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম প্রতিদান দান করবেন। তাহলে আমরা আসি যে আমরা আমাদের জীবনের প্র্যাকটিক্যাল লাইফে প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে আমরা কাজগুলো করে থাকতেছি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কাজগুলো করে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই হাদিসটি থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করার, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।